একটি ছোট মেয়ে যে একদিন রাজকুমারীর মতো বাঁচার স্বপ্ন দেখত, কিন্তু ভাগ্য তাকে এমন এক অন্ধকার প্রাসাদে নিয়ে গেল যেখানে প্রতিটি হাসির আড়ালে লুকিয়েছিল যন্ত্রণা। আর এই যন্ত্রণায় একদিন জন্ম নিল এমন এক কিংবদন্তির, যাকে দেখা মাত্র এই গ্রামের মানুষরা বশীভূত হয়ে তার দিকে এগিয়ে যায়। তো সিনারি এক্সপ্লেনেশন প্রেজেন্ট বুলবুল 2020 সালে রিলিজ হওয়া হরর অ্যান্ড মিস্ট্রিতে ভরা একটি মুভি, যার IMDb রেটিং 6.6 আউট অফ 10। নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ঘুরে আসা যাক সেই গ্রামে। গল্পটি শুরু হয় 1981 সালের দিক থেকে। পুরানো দিনের সময় ছোট মেয়েদের সাথে 26-27 বছরের বড় ছেলেদের বিয়ে দেওয়া হতো। তখনকার দিনে নাকি এমনই নিয়ম ছিল। তেমনি জমিদার ইন্দ্রনীল ঠাকুরের সাথে আজই 5 বছরের ছোট বুলবুলের বিয়ে। ইন্দ্রনীল ঠাকুর তার মেজ ভাই মহেন্দ্র, যে জন্মাগত পাগল, এবং ছোট ভাই সত্যকে নিয়ে বুলবুলের বাড়িতে বুলবুলকে বিয়ে করতে এসেছে। কিন্তু ছোট বুলবুল বিয়ে সম্পর্কে কি আর জানে। বুলবুল কোণের সাজেই বাগানের গাছের ওপর উঠে খেলছিল। বুলবুলের পিসিমা বুলবুলকে বাড়িতে খুঁজে না পেয়ে ছোট বুলবুলকে বাগান থেকে খুঁজে আনে। ছোট সত্য বুলবুলকে দেখা মাত্র একটি খেলার সাথীও পেয়ে যায়। পিসিমাকে বুলবুল বলে, পিসিমা পায়ে আঙুর কেন পড়ে? পিসিমা বলে, আঙুর পড়ালে মেয়েরা বয়সে থাকে। মানে বুলবুল এতটাই ছোট ছিল যে বিয়ে আর এইসব রিচুয়াল সম্পর্কে কিছুই জানতো না। ঘুমন্ত অবস্থায় পিসিমা এবং বাড়ির সবাই মিলে বুলবুলের বিয়ে দিয়ে দেয়। বুলবুলের রাতে ঘুম ভাঙতে বুলবুল পালকিতে পিসিমাকে খুঁজে পায় না, তাই কান্নাকাটি করে পিসিমাকে বারবার ডাকতে থাকে। মহেন্দ্রের বউ বিনোদিনী বুলবুলকে এক ধমক দিয়ে চুপ করতে বলে। নিজের বাড়ির লোককে ছাড়া ছোট মানুষটি চুপ করবে কি করে? কিন্তু ছোট সত্য বুলবুলের ভয় কাটানোর জন্য বুলবুলকে একটি গল্প শোনাতে থাকে। সত্য বলে, একটা উল্টো পাওয়ালা ডাইনি গাছের মধ্যে বসে থাকতো এবং ডাইনি অপেক্ষায় থাকতো কবে রাজকুমারী আসবে আর ডাইনি সেই রাজকুমারীকে খেয়ে নেবে। গল্পের ছলে বুলবুলের সাথে ছোট সত্যর বন্ধুত্ব ভালোই জমে ওঠে। ঠাকুর বাড়িতে বুলবুল চলে আসে এবং বুলবুল একা ঘরে বসে থাকে। হঠাৎ পাগল মহেন্দ্র এসে বুলবুলকে বিরক্ত করতে থাকে। ইন্দ্রনীল ঠাকুর আসতে বিনোদিনী মহেন্দ্রকে নিয়ে সেখান থেকে চলে যায়। বুলবুল ইন্দ্রনীলকে জিজ্ঞাসা করে, আমার বর কোথায়? ইন্দ্রনীল বলে, আমি তো তোমার বর। কিন্তু বুলবুল বলে, না না, আমার সাথে যে পালকিতে এলো, আমায় গল্প বললো, সে তো সত্য। ইন্দ্রনীল বলে, বড় হয়ে গেলে বর আর দেওরের পার্থক্য কি সেটা বুঝতে পারবে। বুলবুল তো অনেকটাই ছোট ছিল, সংসার সম্পর্কে কিছুই জানতো না, তাই বুলবুল সারাক্ষণ সত্যর সাথে খেলা করে বেড়াতো। দুজন মিলে বসে গল্প করতো। এইভাবে বুলবুল এবং সত্য ধীরে ধীরে বড় হয়ে ওঠে। একদিন বিনোদিনী বুলবুলকে ডেকে বলে, নতুন কটা গয়নার ডিজাইন এসেছে, তুমি কিছু নিতে পারো তো? তুমি তো বাড়ির বড় বউ, তাই সেজে গুজে তো থাকতেই হবে, তাই না? আর ঘর থেকে তো তেমন কিছু নিয়ে আসুনি। কিন্তু এইসব গয়নার প্রতি বুলবুলের কোনো আগ্রহই ছিল না। আসল ব্যাপার হলো বুলবুলকে এখন সত্যের কাছে যেতে হবে, তাই তাড়াহুড়ো করে বুলবুল সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু বিনোদিনী ব্যাপারটা খুব ভালো চোখে দেখে না। একদিন একটি পিকনিকে ইন্দ্রনীলের সাথে বুলবুলের গল্প দেখে বিনোদিনীর হিংসা হতে থাকে, কারণ বিনোদিনীর স্বামী মহেন্দ্র একেবারে পাগল ছিল আর বুলবুলের স্বামী ইন্দ্রনীল সুস্থ ছিল। তাই জন্য বিনোদিনী বুলবুলকে খুবই হিংসা করত। তাই বিনোদিনী ইচ্ছা করে ইন্দ্রনীলকে বলে, সত্য ঠাকুরের বিয়ের ব্যাপারে বড় ঠাকুর আপনি কি ভাবলেন? একবার ছোট বউ বুলবুলের সাথে কথা বলুন না, কারণ সত্যর উপর ওরই তো বেশি অধিকার। ইন্দ্রনীল বলে, বুলবুল এবারের বড় বউ, তুমি কি বলছো? আসল ব্যাপারটা হলো বিনোদিনী ইন্দ্রনীলকে বুলবুল আর সত্যের অবৈধ সম্পর্ক আছে এমন একটি ইঙ্গিত দিতে চাইছিল, তাই জন্য এরকম কথা বলেছিল। এদিকে সত্যের বিয়ের কথা শুনে বুলবুলের কেন জানে না কষ্ট হতে থাকে, কারণ বুলবুল অজান্তেই সত্যকে ভালোবেসে ফেলেছিল। অনেকদিন ধরে বুলবুল সত্যর সাথে মিলে একটা গল্প লিখছিল। তাই বুলবুল রাতে সত্যর সঙ্গে দেখা করে বুলবুল সত্যকে বলে, বিয়ের পরও কি তুমি এই গল্পটা লিখবে? সত্য বলে, আমি কোনোদিনও বিয়ে করব না। এই কথা শুনে বুলবুল অনেকটাই খুশি হয়। এদিকে দিনের পর দিন বিনোদিনী ইন্দ্রনীলকে বুলবুল আর সত্যের অবৈধ সম্পর্ক আছে এইরকম ইঙ্গিত এবং এইরকম কথাবার্তা বলে বুলবুলের প্রতি ইন্দ্রনীলের মন বিষিয়ে দিতে থাকে। একদিন ইন্দ্রনীল বুলবুল আর সত্যকে ডেকে বলে, সত্য, তোমাকে ওকালতি পড়তে 5 বছরের জন্য লন্ডনে যেতে হবে, এই পূজার পরেই তুমি যাবে। সত্য দারুণ খুশি হয়, কারণ সত্যের কাছে ওকালতি পড়ার একটা স্বপ্ন ছিল। কিন্তু বুলবুল কিছুতেই খুশি হতে পারে না। রাতে সত্য বুলবুলকে নিজের গল্পের ডায়েরিটা দিয়ে বলে, এই গল্পটা তোমাকেই শেষ করতে হবে। বুলবুল অঝরে কেঁদে ফেলে। বুলবুল সত্যকে বলে, আমি কি করে এতদিন তোমাকে ছেড়ে একা থাকবো? এইসব ঘটনা জানালা দিয়ে ইন্দ্রনীল আড়ালে দেখছিল।
বুলবুল ঘরে আসতে ইন্দ্রনীল জিজ্ঞাসা করে, বুলবুল তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? কিন্তু বুলবুল বলে ও কিছু না। ইন্দ্রনীলের বুলবুলের প্রতি আরো সন্দেহ বেড়ে যেতে থাকে। বিদেশে যাওয়ার কাগজপত্র ঠিক করার জন্য ইন্দ্রনীল সত্যকে নিয়ে কলকাতায় যাওয়ার জন্য বেরিয়ে যায়। বুলবুল আরো ভেঙে পড়ে। দিন যায় রাত যায়, বুলবুল সত্যকে একটিবার দেখার অপেক্ষায় জানালার দিকে তাকিয়ে থাকে। কদিন পরে ইন্দ্রনীল চলে আসে, কিন্তু বুলবুলের চোখ সত্যকে যেন খুঁজে বেড়াচ্ছে। ইন্দ্রনীল বুলবুলকে বলে কলকাতা থেকে সত্যকে লন্ডনে পাঠিয়ে দিয়েছি। এটা শুনে বুলবুল প্রচন্ড কষ্ট পেতে থাকে। এরপর ইন্দ্রনীলের থেকে বুলবুলের অনেকটাই দূরত্ব তৈরি হয়, কিন্তু ইন্দ্রনীল সেই ডায়েরিতে এখনো পর্যন্ত হাত দেয় না, কারণ ইন্দ্রনীল বুলবুলকে তখনও ভালোবাসতো। এখন বুলবুল মেনে নিয়েছে যে সত্য আর ফিরবে না। বুলবুল সত্যের সাথে লেখা ডায়েরিটা ছিঁড়ে পুড়িয়ে দেয়। এদিকে বিনোদিনী ইন্দ্রনীলের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে, আর বিনোদিনী ইন্দ্রনীলকে বলে এখন বুলবুল নিশ্চয়ই সত্যের কষ্টের শোক পালন করছে। এই কথা শোনা মাত্র ইন্দ্রনীল রেগে গিয়ে ঘরে এসে দেখে আগুনে সেই ডায়েরিটা পুড়ছে, আর ডায়েরির পাতায় সত্য আর বুলবুলের নাম লেখা। এটা দেখে ইন্দ্রনীল বিশ্বাস করে নেয় যে সত্য আর বুলবুলের অবৈধ সম্পর্ক ছিল। ইন্দ্রনীল বুলবুলকে পুরোপুরি ভুল বুঝে প্রচন্ড রেগে গিয়ে আর হাতে একটি লোহার রড নিয়ে বাথরুমে যায়। ইন্দ্রনীল বুলবুলের চুলের মুঠি ধরে বুলবুলকে মেঝেতে ফেলে বুলবুলের পায়ে একের পর এক লোহার রডের বাড়ি মারতেই থাকে। আর এই অমানবিক অত্যাচারে শেষমেশ বুলবুল জ্ঞান হারায়। ডক্টর সুদীপ এসে বুলবুলের পা থেকে নূপুরের টুকরো বের করতে থাকে। মানে ইন্দ্রনীল এত নৃশংসভাবে বুলবুলের পায়ে রড দিয়ে মেরেছিল যে নূপুরগুলো টুকরো টুকরো হয়ে পায়ের মাংসের মধ্যে গেঁথে গেছিল। ডক্টর সুদীপ ইন্দ্রনীলকে জিজ্ঞাসা করে এটা কি করে হলো? ইন্দ্রনীল বলে বুলবুল সিঁড়ি থেকে পড়ে গেছে। এই ঘটনার পর ইন্দ্রনীল নিজেকে খুবই দোষী মনে করছিল এবং অনুতপ্ত হয়েছিল, তাই ইন্দ্রনীল বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। 5 বছর কেটে যায়। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গাড়িতে বসে সত্য বাড়ি ফিরছে। সত্যকে গারণ বলে গাড়িটা থামালেই ভীষণ বিপদ, এই জঙ্গলে নাকি ডাইনি থাকে। সত্য এসব বিশ্বাসই করে না, কারণ এতদিন তো ডাইনি ছিল না, হঠাৎ কি করে আসবে? কিন্তু এই বছরে এই গ্রামের এত পরিবর্তন হলো কিভাবে সেটা আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। হঠাৎ গাছের ডাল রাস্তার মাঝে চলে আসে। গাড়ি থামিয়ে গাড়োয়ান ডাল সরাতেই ব্যস্ত হয়ে পড়ে। এদিকে ঝাঁকড়া চুলের একটি নারী সত্যের কাছে নেমে আসে। সত্য চোখ খুলতেই নারীটি অদৃশ্য হয়ে যায়। সকালে সত্য বুলবুলের সঙ্গে দেখা করতে গিয়ে দেখে বুলবুল এখন বাড়ি করতি। গাড়োয়ান বুলবুলকে বলছে ঠাকুরায়ন এবার আর কোনো ঝামেলা হবে না, আমার 2 বউ মিলেমিশেই থাকবে। বুলবুল বলে সেটাই যেন হয়। বুলবুল সত্যকে দেখা মাত্রই সত্যকে বলে আমার কথা মনে করে নিশ্চয়ই তুমি আসনি, তাহলে কি তুমি জমি জমা দেখভাল করতে এসেছো? সত্য বুলবুলকে বলে মহেন্দ্র দাদা মারা যেতে আসতে চেয়েছিলাম, কিন্তু আসতে পারেনি। বুলবুল বলে বিনোদিনী দিদি মনে করে যে মহেন্দ্র দাদাকে নাকি ডাইনিতে মেরেছে। বিনোদিনী এখন একটা আশ্রমে থাকে। বিনোদিনীকে দেখতে সত্য আশ্রমে যায়। বিনোদিনী সত্যকে দেখা মাত্র অঝরে কান্না করতে করতে বলে দুর্গাপূজার দিন ওই ডাইনি মহেন্দ্রকে মেরে দিল, আর আমি কিছু করতেও পারলাম না। সত্য বিনোদিনীকে বলে দূর, ডাইনি বলে কিছু হয় না, আরে এতদিন তো এই গ্রামে ডাইনি ছিল না, তাহলে কোথা থেকে এলো? কিন্তু বিনোদিনী সত্যকে বলে মহেন্দ্রের মারা যাওয়ার দিন আমি ডাইনির উল্টো পায়ের ছাপ দেখেছি। কিন্তু বুলবুল আর সত্য কথাটা হেসে উড়িয়ে দেয়। এবারে বাড়ি ফেরার সময় বুলবুল সত্যকে মজা করে বলে ডাইনি দিনের বেলা ঘুমায় আর রাতে শিকার করতে যায়। সত্য বুলবুলকে বলে তুমি কতটা বদলে গেছো, সেই ছোট বুলবুলকে আর খুঁজে পাচ্ছি না। তখন বুলবুল সত্যকে বলে পরিস্থিতি মানুষকে অনেকটাই বদলে দেয়। এবারে সত্য ঠিক করে সত্য ডাইনি শিকার করবে। তাই রাতে সত্য তৈরি হয়ে বেরোনোর সময় দেখে ডক্টর সুদীপ বুলবুলের পায়ে একটি বিশেষ জুতো পরিয়ে দিচ্ছে। সত্যের একদমই ভালো লাগে না, কারণ তখনকার দিনে একটি পরপুরুষ যদি একটি বিবাহিত মেয়ের গায়ে হাত দেয় তাহলে সেটা খুব খারাপ চোখে দেখা হতো। সত্য বুলবুলকে বলে আমি মাস্টার দিনকারকে নিয়ে ডাইনি শিকারে বেরোচ্ছি। উনি এক কথায় আমার সাথে শিকারে যেতে রাজি হয়েছে, বড় ভালো মানুষ। তখন বুলবুল সত্যকে বলে কতটা ভালো মানুষ তুমি মাস্টারের বউয়ের ভাঙা হাড়কে দেখলেই বুঝতে পারবে। ডক্টর সুদীপ তখন বলে ওঠে যখনই মাস্টারকে জিজ্ঞাসা করি যে কি করে ভাতটা ভাঙলো, তখনই মাস্টার বলে যে তার বউ নাকি সিঁড়ি থেকে পড়ে গেছে। বুলবুল বলে এই গ্রামে শুধুমাত্র এই জমিদার বাড়িতেই সিঁড়ি আছে, আর কোথাও নেই। জঙ্গলে যাওয়ার পর মাস্টার দিনকার দল ছাড়া হয়ে যায়। মাস্টার দিনকারের সামনে একটি নারী মূর্তি গান করতে করতে হাতছানি দিয়ে ডাকে। উল্টো পাওয়ালা একটি ডাইনি দিনকারকে টানতে টানতে নিয়ে যায় গভীর জঙ্গলে। ডক্টর সুদীপ দূরের একটি পুরো মন্দিরে এক নারীর মূর্তি দেখতে পায়। আর এদিকে সত্য আর বাকিরা মাস্টার দিনকারের চিৎকার শুনে গিয়ে দেখে মাস্টার দিনকার মৃত অবস্থায় গাছে ঝুলছে।
সবাই বলতে থাকে যে মাস্টার দিনকারকে ডাইনি মেরেছে, কিন্তু সত্যর ডাইনি আছে কিনা সেটা বিশ্বাস কিছুতেই করতে চায় না। সত্যর মনে হতে থাকে কেউ নিশ্চয়ই একের পর এক এই খুনগুলো করে যাচ্ছে। ডক্টর সুদীপকে সত্য জিজ্ঞাসা করে, জঙ্গলের এত কাছে থাকো, কোনো আওয়াজ বা কিছু শুনুনি তুমি? ডক্টর সুদীপ বলে, না, কোনোদিনও তো কিছু শুনিনি। সকালে সত্য বুলবুলকে বলে, আমার মনে হয় কোনো লোকই মাস্টার দিনকারকে মেরেছে। কিন্তু বুলবুল বলে, কেন, মহিলাও তো হতে পারে। এবার দেখা যায় বিনোদিনী হাতে বাক্স নিয়ে আশ্রম থেকে বুলবুলের কাছে থাকতে এসেছে। বিনোদিনী বুলবুলকে বলে, সত্য ঠাকুর বলেছে তুমি একা থাকো, বাইরে থেকে যদি কেউ এসে তোমার ক্ষতি করে দেয়, তাই জন্য আমি এখানে থাকতে এলাম। বুলবুল বুঝতে পারছিল বুলবুল আর ডক্টর সুদীপের সম্পর্কটা সত্য ভালো চোখে দেখছে না। সত্য নিশ্চয়ই সন্দেহ করছে। বিনোদিনী বুলবুলকে বলে, জমিদাররা যেরকম জমি জমা নিয়ে হিসাব করে, টাকা পয়সা এবং সবকিছুর হিসাব রাখে, এটা জমিদারদের করা স্বাভাবিক, কিন্তু সেই কাজগুলো কি তোমাকে করা মানায়? বুলবুল বিনোদিনীর দিকে তাকাতেই বিনোদিনী কথাটা বদলে দিয়ে বলে, আরে তোমাকে অনেক ক্লান্ত মনে হচ্ছে, হয়তো এই রংটার জন্যই তোমার এরকম লাগছে, এই রংটা তোমাকে একদম মানায় না। তখন বুলবুল মিষ্টি ভাবে বিনোদিনীকে একটা কথাই বলে, দিদি, তোমার মতো ভাগ্যর কজনেরই হয় যে এই বেরঙিন সাদা কাপড়েও তোমাকে সবসময় সুন্দর লাগে। এই কথা শোনার মাত্র বিনোদিনীর মুখের হাসি মিলিয়ে যায়। রাতে সত্য বিনোদিনীকে বলে, ডক্টর সুদীপ কতদিন ধরে এই বাড়িতে আসছে? বিনোদিনী বলে, ইন্দ্রনীল ঠাকুর থাকার সময় থেকেই আসছে। সত্য বলে, ডক্টর সুদীপ কেমন মানুষ? বিনোদিনী তো বরাবর বুলবুলকে হিংসা করত। তখন বিনোদিনী ভান করে বলে, কি করে জানবো, আমি কি এখানে থাকি নাকি? তখন বুলবুল ঘরে চলে আসে। বুলবুলকে বিনোদিনী বলে, এই ডক্টর সুদীপ আর তোমার ব্যাপারে কথা হচ্ছিল। বুলবুল বিনোদিনীকে বলে, আর তুমি তাতে একটু জল মেশাচ্ছিলে, তাই তো? সকালে এক পুলিশ এসে সত্যকে বলে, একজন বৃদ্ধ লোক খুন হয়েছে, আর সাক্ষী হিসেবে একটা ছোট বাচ্চা মেয়ে বলেছে লোকটাকে কালী ঠাকুর মেরেছে। মানে এই গ্রামে খুনগুলি শুধু পুরুষদেরই কেন হচ্ছে? রহস্যটা দানা বাঁধতে থাকে। সত্যর মনে হয় যে খুনি একটা প্রমাণ নিশ্চয়ই রাখবে, তাই সত্য এই খুনগুলির রহস্য উদ্ঘাটন করার জন্য জঙ্গলের চারিপাশে তদন্ত করতে যায়। সেই পুরো মন্দিরে ঢোকার পর একটা হাতের ছাপ দেখতে পায়। এদিকে ডক্টর সুদীপ বুঝে গেছিল বুলবুল আর ডক্টর সুদীপের বন্ধুত্বের সম্পর্কটাকে সত্য নোংরা চোখে দেখছে। রাতে সত্য বুলবুলকে ডেকে পাঠায়। সত্য ছোটবেলায় যেমন গল্প শোনাতো, ঠিক তেমন ভাবেই বুলবুলকে একটি গল্প শোনাতে শুরু করেন। সত্য বুলবুলকে বলে, একদিন গ্রামে একটা লোক আসে। লোকটি আসার পর গ্রামে খুন হতে থাকে, আর আসল ব্যাপার হলো লোকটি একটি মেয়েকে প্রেমের জালে ফাঁসায়, আর মেয়েটিও নিজের স্বামী পরিবারের পরোয়া না করে লোকটির সাথে নোংরা সম্পর্কে জড়িয়ে পড়ে। তাই মেয়েটির বর মেয়েটিকে ছেড়ে চলে যায়। আর এই কথা শুনে বুলবুল তাচ্ছিল্যের হাসি হাসে। সত্য বলে, মানছি বুলবুল, আমার চলে যাওয়াতে তুমি একা হয়ে গেছিলে, কিন্তু এখন এসব বন্ধ করো। ডক্টর সুদীপ একদম ভালো নয়, ও তোমার সুযোগ নিচ্ছে। আমি দাদাকে চিঠিতে সব জানিয়েছি, দাদা তোমার সাথে কি করবে না করবে সেটা দাদাই জানে। বুলবুল হাসতে হাসতে সত্যকে বলে, সুদীপকে তুমি হিংসা করছো, তাই তো? সত্য বলে, সুদীপের নামটা একবারও মুখে নেবে না। বুলবুল বারবার সুদীপের নাম বলতে বলতে চিৎকার করে বলে, তোমরা সব ছেলেরাই এক। তখন সত্য বুলবুলকে বলে, তুমি কতটা বদলে গেছো, আমার ভাবতেই অবাক লাগে। কাহিনী এবার অতীতে ফিরে আসে। ভাঙা পা নিয়ে বুলবুল একা ঘরে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল। ঠিক তখন মহেন্দ্র ঘরে আসে আর বুলবুলকে উঠানোর চেষ্টা করে। যখন বুলবুল উঠতে পারে না, মহেন্দ্র নিজের হিংস্র রূপ ধারণ করে বুলবুলকে ধর্ষণ করতে থাকে। এদিকে বুলবুলের পা দিয়ে রক্ত বেরোতে থাকে, আর বুলবুল শ্বাস আটকে মারা যায়। আর মহেন্দ্র বুলবুলের নিথর দেহটাকে দেখে ভয়ে বিনোদিনীর কাছে পালিয়ে আসে। এদিকে আকাশের চাঁদ রক্তবর্ণ ধারণ করে। কালী মন্দিরের মা কালীর অদৃশ্য শক্তিতে হঠাৎ বুলবুল বেঁচে উঠে চিৎকার করে ওঠে, আর ঘরে কাশ ফুলে ভর্তি হয়ে যায়। বিনোদিনী বুঝে যায় যে বুলবুলকে মহেন্দ্র ধর্ষণ করেছে। সকালে বিনোদিনী এসে বুলবুলকে পরিষ্কার করতে করতে বলে, ঠাকুর বাড়িতে তোমার বিয়ে হয়েছে, এত কান্নাকাটি কিসের? একদম চুপ থাকবে। একটু পাগল, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। একটু পাগল হলেও গয়না পাবে, রেশমের শাড়ি পাবে, আরো কত কি পাবে। বড় বাড়িতে অনেক বড় বড় রহস্য লুকিয়ে থাকে, একদম চুপ থাকতে হয়। বুলবুল চুপ করে নিষ্পলক চোখে বিনোদিনী এই কথাগুলো শুনতে থাকে। আসলে ছোটবেলায় বিনোদিনীকেও বাড়ির লোক এইসব বলে ভুলিয়ে এই পাগল মহেন্দ্রের সাথে বিয়ে দিয়েছিল। ঠিক তেমনই বুলবুলকেও বিনোদিনী চুপ করে সব সহ্য করতে বলে। বিনোদিনী ডক্টর সুদীপ আসার আগেই চলে যায়।
ডক্টর সুদীপ এসে বুলবুলকে বলে, আরে পায়ে হাত লাগাতে তো বারণ করেছিলাম, এটা তোমরা কি করেছো? তারপর ডক্টর সুদীপ রক্ত দেখে বুঝতে পারে যে বুলবুলকে ধর্ষণ করা হয়েছে। ডক্টর সুদীপ বুলবুলকে বারবার জিজ্ঞাসা করে, তোমার সাথে কি এমন করেছে আমাকে বলো। কিন্তু বুলবুল ডক্টর সুদীপকে কিছুই বলে না। কাহিনী এখন বর্তমানে আসে। সুদীপ ব্যাগ নিয়ে শহরে যাওয়ার জন্য বেরোতে যাবেই তখন সত্য সুদীপের দিকে বন্দুক তাক করে দাঁড়ায়। সত্য ডক্টর সুদীপকে বলে, এতগুলো খুন করে কোথায় পালাচ্ছ? আর এদিকে গাড়োয়ানের ছেলে বুলবুলকে এসে বলে, কাল রাতে সৎমার কথা শুনে বাবা মাকে ঘর থেকে বার করে দিয়েছিল, তাই মা আত্মহত্যা করেছে। তখন বুলবুল বলে, তোমার বাবা কোথায়? ছেলেটি বলে, সত্য ঠাকুরের সাথে। এদিকে সুদীপকে নিয়ে সত্য পুলিশের কাছে যেতে থাকে। সত্য বলে, তোমার ওপর আমার আগে থেকেই সন্দেহ ছিল, আমি জানি তুমি এই খুনগুলো করেছো। সুদীপ তখন সত্যকে বলে, তুমি কিসের শাস্তি আমায় দিচ্ছ সেটা কিন্তু আমি জানি। হঠাৎ একটি আওয়াজে সত্য বাইরে বেরিয়ে দেখে গারোয়ানকে কেউ একজন মেরে দিয়েছে, আর সামনে একটি ডাইনি দাঁড়িয়ে আছে। সত্য ডাইনিটিকে গুলি করে। সত্য জঙ্গলের দিকে ডাইনিটিকে ধরার জন্য ছুটে যায়। আর এবার এক দারুণ টুইস্টিং আমাদের সামনে আসে। সুদীপ গাড়ি থেকে বেরিয়ে দেখে গাছের ডালে একটি নারী দাঁড়িয়ে আছে। সেটা আর কেউ নয়, সেটা হলো বুলবুল। আর এই বুলবুলের পা দুটো একেবারে উল্টো, মানে এত সব খুন বুলবুলি করছিল। আসল ব্যাপার হলো, সেই দিনে বুলবুলের পা জখম হয়ে যাবার পর বুলবুলের পা ডক্টর সুদীপ ব্যান্ডেজ করে দিয়ে বুলবুলকে বলে গেছিল, একদম তোমার শরীর বা পা কোনোটাই হেলানো যাবে না। কিন্তু রাতে মহেন্দ্রের পৈশাচিক অত্যাচারের কারণে বুলবুলের পাগুলি পুরোপুরি বেঁকে উল্টো হয়ে গেছিল। তারপর ডক্টর সুদীপ বুলবুলের পায়ের গোড়ালি কিছুতেই সোজা করতে পারেনি, তাই বুলবুলকে একটা বিশেষ জুতো পরিয়ে রাখতো। বুলবুল সারাদিন জুতো পরে থাকতো, আর রাতে সেই সব মানুষ রূপী নরপিশাচ পুরুষদের হত্যা করত। আর সবাই ভাবতো ডাইনি মেরেছে, কিন্তু এখন বুলবুল গুলিতে জখম। সত্য ডক্টরের কাছে এসে বলে, আমি বুঝতে পেরেছি সত্যি ডাইনি আছে, আর তুমি এখন মুক্ত, এখান থেকে চলে যাও। আজ আমি ডাইনিটিকে স্বীকার করবই। সুদীপ তখন সত্যকে বলে, সত্য তুমি বাড়ি যাও। সত্য ডাইনিটিকে মারার জন্য জঙ্গলে আগুন লাগাতে থাকে। ডক্টর সুদীপ সত্যকে বারবার বাধা দিতে থাকে। ততক্ষণে সারা জঙ্গলে আগুন লেগে গেছে। সত্য সুদীপকে বলে, তুমি ডাইনিটিকে কেন বাঁচাতে চাইছো? কে হয় তোমার? ডক্টর সুদীপ বলে, ও ডাইনি নয়, ও একজন দেবী। এদিকে বুলবুল এক গাছ থেকে অন্য গাছে উঠে পালিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু চারিদিকে দাবানলের কারণে আর পালাতে পারে না। ডক্টর সুদীপ বুলবুলকে চিৎকার করে, বড় ঠাকুরানী আপনি কোথায়? এই বলে ডাকতে থাকে এবং চারিদিকে খুঁজতে থাকে। এটা শোনা মাত্র সত্য থমকে যায়। এবার মুভির কিছু দৃশ্য আমরা দেখতে পাই। বাচ্চা মেয়ের সাথে সেই বুড়ো লোকটি নোংরা কাজ করতে চাইছিল, তাই বুলবুল এসে বুড়োটিকে মেরে দিয়েছিল। আর মেয়েটি বুলবুলের মধ্যে মা কালীকে দেখতে পেয়েছিল, তাই মেয়েটি বলেছিল ওই বুড়ো লোকটিকে কালী ঠাকুরই মেরেছে। আর মাস্টার দিনকার মাস্টার হয়েও বউকে মারধর করত, তাই এই পাপের জন্য মাস্টারকে বুলবুল মেরে দিয়েছিল। আর মহেন্দ্রের নোংরা কাজের জন্য মহেন্দ্রকে তো শাস্তি পেতেই হতো, তাই পূজার দিন মহেন্দ্রকেও তার পাপের শাস্তি দিয়েছিল। এইসব কথা সত্য আস্তে আস্তে বুঝতে পারে। আর এতগুলো মানুষরূপী নরপিশাচ বুলবুল একাই খুন করেছে, তাই বুলবুল ডাইনি হতে পারে না। বুলবুল সত্যি সাক্ষাৎ দেবী। আর সত্য সেই বুলবুলকে মারার জন্য এই জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে। এ কি করেছে সত্য? চিৎকার করে সত্য অঝরে কেঁদে ফেলে। আর কেঁদে কি হবে, যা ঘটনা তো ঘটিয়েই ফেলেছিস। এদিকে আগুনের মধ্যে বুলবুল পুড়তে থাকে। আর সেই ছোটবেলায় বিয়ে করে ঠাকুর বাড়িতে প্রথম আসা, এইসব দৃশ্য বুলবুলের চোখের সামনে ফুটে ওঠে। আর বুলবুল মৃত্যুকে আলিঙ্গন করে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 1 বছর কেটে গেছে। ইন্দ্রনীল ঠাকুর বাড়ি ফেরে। বাড়ির চারিদিকে কাশ ফুলে ভরে গেছে। সত্য একটি চিঠিতে ইন্দ্রনীলকে বলে, আমি বড় হয়ে তোমার মতো হতে চেয়েছিলাম, আর দেখো দাদা, আমি নিজে হাতে দেবীর মতো একটি মেয়ে, তাকে আমি মেরে ফেলেছি। আমি তোমার মতোই হয়ে গেছি। তুমি যে দোষ করেছিলে সেই পাপই আমি আজকে করেছি। তোমার সাথে যে আমার রক্তের সম্পর্ক আছে, এটাই তার প্রমাণ। আর এই খুনের রক্তে আমাদের বংশের হাতগুলো রাঙা হয়ে অভিশপ্ত হয়ে গেছে। আমি প্রায়শ্চিত্ত করতে এখান থেকে সারা জীবনের মতো চলে গেলাম। রাতের বেলা ঠাকুর মশাই বলে কেউ একজন ইন্দ্রনীলকে ডাকে। ঘুম চোখ খুলে ইন্দ্রনীল উঠে দেখে জ্বলন্ত ছাইগুলি একত্রিত হয়ে বুলবুলের আকার নেয়। আর বুলবুল একটি তৃপ্তির হাসি এসে জানান দেয় যে এই মানুষরূপী নরপিশাচদের মারার জন্য এখানে বুলবুল আছে এবং সারা জীবন থাকবে। মুভিটি এখানেই শেষ হয়ে যায়।
এই সিনেমাটা প্রমাণ করে ডাইনি জন্মায় না, সমাজের নরপিশাচদের শাস্তি দেওয়ার জন্যই এক মানুষই ডাইনিতে পরিণত হয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। তোমাদের থেকে একটা কমেন্ট তো আমি আশা করি, তাই তোমরা প্লিজ একটা কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়লে আমার ভিডিও করার আগ্রহ আরো বেশি বাড়বে এবং তোমাদের জন্য আরো নানা ধরনের নানা স্বাদের মুভির এক্সপ্লেনেশন ভিডিও আনতে পারবো। তো এই ধরনের বা অন্যান্য স্বাদের মুভির এক্সপ্লেনেশন শুনতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সিনেরিও পরিবারের সদস্য হয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন টাটা, বাই।